স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিপির বিরুদ্ধে অভিযোগ যে তিনি আপনার ফ্যাসিবাদের দোষর ছিলেন, সহজ সরল মানুষ, কিন্তু এই রকমের ব্যক্তি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলে না। আমরা সরকার কয়জনকে নিরাপত্তা দেবে? আমি যদি বলি যে আমাকে 5জন পুলিশ দিয়ে, আমার সামনে পিছনে একটা গাড়ি দিয়ে আমাকে নিরাপত্তা দেন, আমার মতো যারা সহযোদ্ধা রাজপথে সারা বাংলাদেশ থেকে নেতৃত্ব দিয়েছে, বিশ্ববিদ্যালয় থেকে, কলেজ থেকে, জেলা পর্যায়ে অসংখ্য তরুণ রয়েছে, প্রত্যেককে তাদের একজনকে আঘাত করা মানে তো জুলাইয়ের আঘাত। আর তারা তো শুরু থেকেই এই জুলাইয়ের বিরুদ্ধে একটা শক্তিশালী অবস্থান নিয়ে জুলাইকে ধুলোয় মিশিয়ে দেবে এই ধরনের হুমকি দামকি দিয়ে আসছে। আমাদের ব্যক্তিগত নিরাপত্তা হচ্ছে, আমরা চাই রাষ্ট্রকে একটা নিরাপত্তার মধ্যে নিয়ে আসুক, সমাজের সকল শ্রেণী পেশার মানুষের নাগরিকত্ব নিশ্চিত করুক। আর স্বরাষ্ট্র উপদেষ্টা প্রকৃত অর্থে বলতে গেলে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিপির বিরুদ্ধে অভিযোগ যে তিনি আপনার ফ্যাসিবাদের দোষর ছিলেন, ছাত্র দলের নেতা, সাবেক বিএনপি নেতা পিন্টুর হত্যাকাণ্ডের সময় তিনি আপনার এসবির দায়িত্বে ছিলেন, সেই সময় এই আপনার বিডিআর পিলখানার হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতা উঠে এসেছে। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন? বাই বাই ড্যামেজ স্কিন। স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যক্তিগতভাবে তিনি আন্তরিক মানুষ, সজ্জন ব্যক্তিত্ব, সহজ সরল মানুষ, কিন্তু এই রকমের ব্যক্তি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলে না। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি যে ভূমিকাটা আমরা প্রত্যাশা করেছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেইটা আমরা দেখি নাই। এবং এই উপদেষ্টা দায়িত্বে থাকলে নির্বাচন পর্যন্ত আমরা যাইতে পারি কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। কাজে আমরাও সরকারের সাথে আলাপ আলোচনা করে, সরকার যদি কার্যকর পদক্ষেপ না নেয় তাহলে তো আমাদের যে ধরনের পদক্ষেপ নেওয়ার আমাদেরকে তো সেটা নিতেই হবে। তবে আশা করি সরকার রাজনৈতিক দলের সাথে সংলাপ করার মধ্যে দিয়ে তাদেরকে ঐক্যবদ্ধ করে এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায় তার একটা পথ তারা আপনার আমাদের সামনে উপস্থাপন করবে।